আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল শখের রাঁধুনি। আশা করছি সবাই ভালো আছে। আজকে আমার রেসিপি হলো গরুর হাড় দিয়ে কচু রান্নার রেসিপি। এই রেসিপিটা আসলে ঘরোয়াভাবে অনেক রকমভাবে রান্না করি। আজকে আমি আমার রেসিপিটা শেয়ার করছি গরুর হাড় দিয়ে। তো আমি এখানে কচুটা একদম পরিষ্কার করে নিয়েছি। দেখেন একটু বড় বড় করে কেটে নিয়েছি, ঠিক এই সাইজেরই কেটে নেবেন, কারণ এটা গরুর হাড় দিয়ে রান্না করবো। এর থেকে ছোটো হলে কিন্তু একদম বেশি গলে যাওয়ার চান্স থাকে। এরপর আমি একটা কড়াইতে বেশ কিছুটা গরম হতে দিয়ে দিলাম। পানি গরম হওয়ার পরে আমি যখন এখানে দেখলাম বলক আসতেছে, তখন আমি এখানে হলুদ আর লবণ দিয়ে দিলাম। এরপরে কচুটা দিয়ে দিলাম। কচুটা এভাবে সেদ্ধ করে নিলে গলা ধরারও চান্স থাকে না, আর যেহেতু এই কচুগুলো একটু ময়লা পানিতেই হয়ে থাকে, তো কোনো রকম বিষক্রিয়াও থাকবে না। তো এটা যখন এরকম বলক চলে আসবে, তখন আমি এটা একটা স্টিনারে ঢেলে নিয়ে নেওয়ার পরে এক পাশে রেখে আমি এবার মেন রান্নায় চলে যাব। একটা কড়াইতে আমি রান্নার তেল দিয়ে দিলাম, মানে সয়াবিন তেল। এখানে আমি 2টা তেজপাতা ছিঁড়ে দিলাম, এলাচ দিলাম, লবঙ্গ দিলাম, দারচিনি দিলাম। তেলটা কিন্তু খুব বেশি গরম হওয়ার আগে আমি ফোড়নগুলো দিয়ে দিলাম, যাতে ফ্লেভারটা সুন্দর করে বের হয়ে যায়। খুব বেশি গরম হলে যদি দেন তাহলে পুড়ে যাওয়ার চান্স থাকে। এরপর আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা একটু ফার্স্টে 2 মিনিট ভেজে নিয়েছি। এরপর এখানে আমি আদা বাটা দিলাম, আধা চামচের একটু বেশি। সরিষা বাটা দিলাম 1 চামচ, বাদাম বাটা দিলাম 1 চামচ, রসুন বাটা দিলাম 1 চামচের একটু বেশি দিয়ে জাস্ট একটুখানি পানি দিয়ে আমি এটাকে একটু ফার্স্টে ভালো করে কষিয়ে নেব। চুলাটা আমার কিন্তু একদম মিডিয়াম ফ্লেমে রেখেছি। আমি সবসময় রান্নাটা যখন কষাই তখন আমি চেষ্টা করি মিডিয়াম টুর মাঝামাঝিতে রেখে করতে, এতে করে মশলাটা খুব ভালো করে কিন্তু কুক হয়ে যায়, পুড়ে যাওয়ারও চান্স থাকে না। আমি ফার্স্টে এই বাটা মশলাগুলোই ভালো করে কষিয়ে নিব, আর একটু পানি দিয়ে আমি এটা একটু কষাবো। আর এরপর আমি পানিটা দেওয়ার কারণ হলো ফার্স্টে গুঁড়ো মশলা যাতে পুড়ে না যায়। এখানে আমি আধা চামচ হলুদ গুঁড়ো দিলাম, 2 কি 2.5 চামচ মরিচ গুঁড়ো, অলমোস্ট 3 চামচের একটু বেশি আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছিলাম। এবার আমি এটাকে একটু ভালো করে কষিয়ে নিব। এরপরে আমি এখানে দিয়েছি আধা চামচ মতো জিরা গুঁড়া। এরপরে দিয়ে দিচ্ছি 1 চিমচি মতো আমি এখানে গোটা পাঁচফোড়নটা দিয়ে দিয়েছিলাম। এটা তেলের মধ্যে দিলে কিন্তু সুন্দর ফ্লেভারটা পাওয়া যায়, বাট আমার ফ্যামিলির মেম্বাররা আসলে পাঁচফোড়নের স্ট্রং ফ্লেভারটা নিতে পারে না, মানে খেতে পারে না। এই জন্য আমি এখানে মাঝামাঝিতে দিলাম, আমার কাছেই ভালো লাগে। তো এরপর আমি এখানে 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মশলাটা একটু কষিয়ে নিলাম। কষিয়ে নিতে হবে এমনভাবে যে মশলার গায়ে থেকে তেলটা ছেড়ে দিতে হবে। এরপরে আমি এখানে গরুর হাড়টা দিয়ে দিব। এখানে ফার্স্টে গরুর হাড়টা সেদ্ধ করে নিতে হবে, মানে 50% মতো সেদ্ধ করে নিতে হবে। দেখেন আমি মশলাটা মানে এমনভাবে কষিয়ে নিয়েছি যে কালারটা অবধি চেঞ্জ হয়ে গেছে, মানে হাড়টাও অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। আপনারা চাইলে প্রেশার কুকারে করতে পারেন। প্রেশার কুকারে করলে তাহলে ফার্স্টে আপনারা গরুর হাড়টা 2টা সিটি দিয়ে দিবেন, এরপরে কচুটা দিয়ে জাস্ট 2টা সিটি দিলে কিন্তু পারফেক্টলি কুক হয়ে যাবে। কিন্তু আমি আজকে নর্মালি রান্না করে দেখাচ্ছি আপনাদেরকে। এবার আমি এখানে কচুটা দিয়ে দিলাম। কচুটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে প্রতিটা কচুর গায়ে মশলাটা রেখে যায়। আর দেখেন অনেকটা পানি ছেড়ে দিয়েছি, এখানে আমি কোনো এক্সট্রা পানি দিই নাই। এই যে মশলাটা ফার্স্টে কষাইছিলাম ওই পানির মধ্যে কচুটা দিয়ে দিলাম। এবার আমি এখানে একটু পানি দিয়ে দিব, যাতে কচুটা সেদ্ধ হয়েছে এবং সেদ্ধ হয়ে কিছুটা ঝোল থাকে, এইরকম করে দিয়ে দিতে হবে। এবার আমি এখানে ঝোলটা দেওয়ার পরে কচুতে গরম পানি দিয়েছি। অবশ্যই রান্নার মধ্যে গরম পানি ইউজ করবেন, ঠান্ডা পানি দেওয়ার চেষ্টা করবেন না, এতে করে রান্নার স্বাদ আর কালার দুটোটাই চেঞ্জ হয়ে আসে, বিশেষ করে কালারটা। তো আমি এখানে গরম পানি দিয়ে দেওয়ার পরে আমি আমার স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। এবার আমি ততক্ষণ অবধি রান্না করবো যতক্ষণ অবধি না কচুটা সেদ্ধ হয়। এখানে আমি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। আমি একদম এটাকে আধা ঘন্টার মধ্যে একদম মিডিয়াম টু হাই ফ্লেমের মাঝামাঝি রেখে সেদ্ধ করে নিয়েছি। এরপর এখানে আমি এটা যখন সেদ্ধ হয়ে এসেছে, ঝোলটা দেখেন কতটা ঘন হয়ে এসেছে, দেখতেও কতটা সুন্দর লাগতেছে। তো এই পর্যায়ে ধনিয়া পাতা দিয়ে পরিবেশন করে নিন। আসসালামু আলাইকুম।